গাজা যেন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে রাজনীতির লাভ ক্ষতির হিসেবের একটি গুটি। লক্ষ লক্ষ মানুষের দুঃখ কষ্ট ছাপিয়ে বিশ্ব নেতাদের চোখ কেবল নিজেদের আখেরে। মোড়ল মার্কিনদের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের আগে থেকেই গাজা ইস্যু নিয়ে ছিলেন সরব। যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরাবেন বিশ্বে, এমনটাই ছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মূল বক্তব্য। ট্রাম্প কথা রেখেছেন। ক্ষমতার মসনদে বসেই গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা সহিংসতার পর যুদ্ধবিরতিতে উৎসাহ দেন। এ চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির মূলত সূচনা এই গাজা সংঘাতকে কেন্দ্র করেই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালায়। এতে ১,২১০ জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় ২৪১ জনকে। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১,৫০,০০০ মানুষ। গাজা সংকট কেবলমাত্র ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের বিষয় নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক বাস্তবতায় এটি এখন আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থের লড়াইয়ের কেন্দ্রবিন্দু। নানা শক্তি নানাভাবে নিজেদের আখের গোছাতে এ অঞ্চলের সংঘাতকে উস্কেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ব্যতিক্রম নয়। ট্রাম্প গত ২৫ জানুয়ারি প্রথম গাজা খালি করার প্রস্তাব দেন। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে জর্ডান ও মিশরে রাখার পক্ষে মত দেন তিনি। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল গাজার জন্য তার এই প্রস্তাব দীর্ঘমেয়াদী নাকি স্বল্পমেয়াদী সমাধান। জবাবে ট্রাম্প বলেন, হতে পারে। অধিগ্রহণ বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চাচ্ছেন তা স্পষ্ট করতে বললে এই প্রেসিডেন্ট বলেন তিনি গাজা নিয়ে একটি দীর্ঘমেয়াদী মালিকানার স্বপ্ন দেখেন। এ সময় মিত্ররাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে বলেন, এটি ইতিহাস বদলে দিতে পারে। সমালোচকেরা ট্রাম্পের এই প্রস্তাবকে জাতিগত নির্মূলের প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছেন। মার্কিনীদের ভাষ্য, তারা গাজাকে আবার সুন্দর করে তুলবে। যুক্তরাষ্ট্র গাজাকে আবার সুন্দর করে তুলতে নেতৃত্ব দিতে প্রস্তুত, তবে তারা গাজাকে হামাস মুক্ত করতে চায়। এ বিষয়ে ট্রাম্পের নির্বিকার ভাষ্য, গাজা কেনার কিছু নেই, আমরা এটি দখল করব। অচিরেই আমরা এটি দখল করতে যাচ্ছি। ট্রাম্পের এমন প্রকাশ্য জোরালো হুমকিতে বিশ্ব রাজনীতিতে ওঠে নিন্দার ঝড়। ইরান ও যুক্তরাষ্ট্র কখনোই এক পথে হাঁটেনি। গাজা ইস্যুতেও সেটার ব্যতিক্রম ঘটেনি। গাজা খালি করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে ইরান। তেহরান বলছে, গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু ফিলিস্তিনিদের, বাইরের কোনো শক্তির নয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন স্পষ্ট বার্তা। যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে মোহাম্মদ বাঘেরি বলেন, গাজা বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা অবাস্তব। গাজার জনগণকে সরিয়ে নেয়ার বিষয়ে ট্রাম্পের চাপ শুধুমাত্র আবেগপ্রবণ মন্তব্যের ভিত্তিতে করা অকার্যকর একটি পরিকল্পনা। এটি ইরান সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। যারা ফিলিস্তিন দখল করেছে তাদের অবশ্যই চলে যেতে হবে। বাঘেরি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জাতির শেকড় প্যালেস্টাইনে রয়েছে এবং তারা তাদের নিজস্ব ভূখণ্ডেই থাকবে। এ সময় ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতি সম্পর্কে মেজর জেনারেল বাঘেরি বলেন, শত্রুরা ইরানের ওপর সর্বোচ্চ চাপের নীতি প্রয়োগ করে আসছে বছরের পর বছর ধরে। তারা ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা আরোপ করলেও ইরানি জাতি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং থাকবে। শত্রুর কোনো চাপ বা হুমকি আমাদের টলাতে পারবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।